সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 9-এ ভিএসও এক্সাম দিচ্ছ, তো তোমাদের জন্য অঙ্কের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আসছি। ঠিক আছে, অঙ্কের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছিলো অঙ্কের, সেইগুলো লেয়ার 1-এর, সেগুলো আমি এক এক করে তোমাদের করাতে থাকবো। ঠিক আছে, তো আজকে যে তোমাদের প্রিভিয়াস ইয়ার সেটা হচ্ছে 2025 অর্থাৎ গত বছরের যে প্রিভিয়াস ইয়ার সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অলরেডি তোমাদের এখানে 4-5টা আমি করিয়েছি, তবু আবার প্রথম থেকে আমি ক্লাসটা যেহেতু একদম প্রথম থেকে আবার শুরু করছি, আজকে অনেকগুলো প্রশ্নই পরপর হতে থাকবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো তোমাদের অঙ্কের যে ভীতি সেটা আস্তে আস্তে দেখবে কমে যাবে। পরপর যদি ক্লাসগুলো করতে থাকো অঙ্কের ক্ষেত্রে তোমাদের দেখবে ভয়টা কমে যাবে। প্রথমত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2/x প্লাস 2, এটার একটি উৎপাদক কি হবে? যারা অলরেডি প্র্যাকটিস করেছো অবশ্যই পারবে। এটা ধরো এরকম আছে, মাইনাস 2/x প্লাস 2 আছে, তাই তো? এই জায়গাটা যদি আমরা সাজাই, এটাকে ধরো এটা হচ্ছে a স্কোয়ার আর এটাকে ধরলাম আমি বি স্কোয়ার, মাঝখানে দেখো 2ab যদি সাজাই, ধরো এখানে মাইনাস আছে 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এখন আমরা দেখছি যে এক্স এক্স কেটে দিলে এখানে -2 পড়ে থাকছে, কিন্তু এখানে প্রশ্নের ওপরে দেখো এখানে 2x আছে, কিন্তু আমাদের এখানে তো x থাকবে না, কেটে গেলে কি হবে? শুধু -2 পড়ে থাকছে। কিন্তু কোশ্চেনে দেখো +2 বলে একটা টার্ম আছে, +2 আছে, তাই তো? +2, তাহলে আমাদের এটাকে +2 করে দিই। আমরা কি লিখলাম তার মানে? এই যে এই পোর্শনটা আমাদের হয়ে গেল, এটা এই যে +2টা এখানে চলে আসলো আর এই +1/x স্কোয়ারটা চলে আসলো এখানে। পড়ে থাকছে কি? -2x আর হচ্ছে -2/x, -2/x। এখন এই পোর্শনটা কী হবে? x প্লাস 1/x তার হোল স্কোয়ার, সূত্র পড়ে যাচ্ছে, আর এখান থেকে 2 কমন নাও, তাহলে x প্লাস 1/x হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x, এটা যদি আমরা দুটো থেকে কমন নিয়ে নিই, পড়ে থাকবে কি? x প্লাস 1/x মাইনাস 2। ঠিক আছে, x প্লাস 1/x মাইনাস 2। তাহলে আমরা এখানে দুটো উৎপাদক পাচ্ছি, তো অপশানের মধ্যে আমাদের কোন উৎপাদকটা আছে দেখতে হবে। এটা তো নেই, আর x প্লাস 1/x মাইনাস 2, তার মানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তোমাদের বারবার করে বলছি প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এবং সে প্রিভিয়াস ইয়ারটা করলে কি হয়, আমাদের কোয়েশ্চেনের যে প্যাটার্ন, কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আমাদের ভালোভাবে আইডিয়া তৈরি হয়। চলো, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে a স্টার b সমান হচ্ছে 6ab মাইনাস a/2b প্লাস 5 যদি হয় তাহলে 8 স্টার 1/4 এর মান কত হবে? এখানে a স্টার b সমান দেওয়া আছে, আমাকে বলছে 8 স্টার 1/4 বের করতে। তাহলে 8 স্টার 1/4 এর ক্ষেত্রে মানে এটাকে যদি আমরা 8 ধরি আর বিটাকে যদি 1/4 ধরি, এটাকে আমরা কত ধরবো? 8, আর বিটাকে কত ধরবো? 1/4। তারপরে আমরা এখানে ab এর মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 6 ইন্টু a মানে হচ্ছে 8, b মানে হচ্ছে 1/4 হয়ে গেল, মাইনাস a/b, তাহলে a মানে কত? 8, আর b মানে হচ্ছে 1/4, যোগ কত? 5 হয়ে গেল। 6 দুগুণে 12 মাইনাস, এটা দেখো নিচে 2 আসছে, এবার এই যে 1/2 এটা উপরে চলে গেলে কত হবে? 8 দুগুণে 16 হয়ে যাবে, তাই না? 8 বাই কত হচ্ছে? 8/2 হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখবো 8 ইন্টু 1/2/1, তার মানে কত হচ্ছে? 16 হয়ে যাচ্ছে। তাহলে -16 হচ্ছে আর প্লাস হচ্ছে 5। এবার 5 আর 12 যোগ করলে কত হবে? 17, 17 মাইনাস 16 সমান হয়ে যাবে 1। তাই অ্যান্সার কত আসবে? অপশান এ 1। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে যে একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণ ও একটি অন্তঃকোণের অনুপাত 1:4 হলে বহুভুজের বাহু সংখ্যা কত হবে? দেখো, বহুভুজের আমাদের বাহু সংখ্যা বের করতে বলেছে, তো বহিঃকোণ এবং অন্তঃকোণ আমরা জানি একটা বহুভুজের যে কোনো বহুভুজের বহিঃকোণ এবং অন্তঃকোণ মিলে 180 ডিগ্রি হয়। তো আমরা যদি এটাকে একটাকে x ধরি এবং 4টাকে 4x ধরি, টোটাল সমষ্টি কত হবে? দুটো কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে 5x সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x সমান কত হবে? x সমান হয়ে যাবে 5 দিয়ে যদি এটা কাটাকুটি করি, 3 5 15, 5 6 30, 36 ডিগ্রি হয়ে যাচ্ছে। x এর মান যদি 36 ডিগ্রি পেয়ে যাই,
তার মানে কি দেখো, প্রথমে আছে বহিকোণ, পরে আছে অন্তঃকোণ। তার মানে প্রতিটি বহিকোণ মানে 1 ইউনিট, মানে হচ্ছে এক্স আর কি ধরেছি আমরা, এক্স এর মান আমাদের 36 হয়ে গেছে, অর্থাৎ বহিকোণ আমরা পেয়ে গেলাম 36। এবার বহিকোণ যদি 36 পাই, বাহু সংখ্যার সূত্র কি? বাহু সংখ্যার সূত্র হচ্ছে বাহু সংখ্যা সমান সমান 360 বাই বহিকোণ। এটা হচ্ছে বাহু বের করার সূত্র। তাহলে 360 বাই বহিকোণ, অর্থাৎ 360 বাই বহিকোণ কত? 36 ডিগ্রি, মানে হচ্ছে 36 হলো। কাটাকুটি করো, এটা হয়ে যাবে 10। তাহলে কত হলো অ্যান্সার? 10। বাহু সংখ্যা হবে 10। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 24 বলছে যে দুটি মূলদ সংখ্যার যোগফল হচ্ছে -3/5। যদি একটি সংখ্যা -9/20 হয়, তখন অন্য সংখ্যাটি -3k/20, তাহলে 2k এর মান কত হবে? কি বলছে? দুটি মূলদ সংখ্যার যোগফল বলে দিয়েছে -3/5, তাই তো? যদি একটি সংখ্যা -9/20 হয় এবং অপর সংখ্যা -3k/20 হয়, তাহলে 2k এর মান কত হবে? এটার মানে বোঝাতে চাইছে যে এই দুটো যোগফল এটা বলেই তো দিচ্ছে, তাই না? তাহলে -9/20 প্লাস -3k/20, এই দুটো যোগফল কত বলে দিচ্ছে? বলে দিচ্ছে যে -3/5। এখান থেকে আমরা কে এর মান বের করে নিই সবার আগে। তাহলে ধরো, আচ্ছা, -9/20 প্লাসে মাইনাসে -3k/20 সমান -3/5। লসাগু করো, 20 কত হবে? -9 -3k -3/5। 5 দিয়ে 20কে কেটে দাও, 4 5 20। তাহলে -9 -3k সমান হবে -3 4 কত? 12। তাহলে -3k সমান কি হবে? -12 প্লাস 9, 9টাও দিয়ে গেলে +9 হয়ে যাবে। তাহলে -3k সমান কত হবে? -3। ঠিক আছে, এবার দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কত? 1। কে এর মান পেয়ে যাচ্ছি আমরা কত? কে সমান আমরা পাচ্ছি 1। ঠিক আছে, কে সমান আমরা পাচ্ছি কত? 1 পাচ্ছি। এবারে দেখো আমাদের প্রশ্নে বলেছে 2k এর মান কত হবে। তাহলে 2k মানে কি? 2 × 1, দ্যাট ইজ 2। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আগে যখন করেছিলাম তখন শুধুমাত্র কে এর মানটা বের করে আমি 1 লিখে দিয়েছিলাম, অ্যাকচুয়াল 2k এর মানটা ওটার মানে লক্ষ্য করিনি আর কি, যে 2k এর মান কত হবে। তাহলে 2 × 1 মানে হচ্ছে 2। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 25। একটি মানচিত্রের স্কেল 1:3 লাখ দেওয়া হয়েছে। মানচিত্রে দুটি শহর 4 সেমি দূরে থাকলে তাদের মধ্যে প্রকৃত দূরত্ব কত হবে? মানচিত্রে যদি 4 সেমি থাকে, তাহলে তাদের মধ্যে প্রকৃত দূরত্ব কত হবে? একটা জিনিস ভালো করে বোঝো, এই যে স্কেলটা দিয়েছে 1 মানে হচ্ছে 3 লাখ, এটার মানে কি? এটার মানে হচ্ছে মানচিত্রে যদি ধরো, আমি বলছি ধরো সেন্টিমিটারে ধরলাম, মানচিত্রে যদি 1 সেন্টিমিটার হয়, সেটা হচ্ছে বাস্তবে হচ্ছে 3 লাখ দূরত্ব, 3 লাখ কিলোমিটার মানে সেন্টিমিটার। ঠিক আছে, দুটো ইউনিট তো সেম হবে। তাহলে এটা যদি আমরা মানে মানচিত্রে ম্যাপের মধ্যে যদি ধরো 1 সেন্টিমিটার হয়, সেটা বাস্তবে হয়ে যাবে 3 লক্ষ সেন্টিমিটারের সমান। তাহলে যদি দুটি শহরের মধ্যে 4 সেমি দূরত্ব হয়, দুটি শহর 4 সেমি দূরে থাকলে তাদের মধ্যে প্রকৃত দূরত্ব কত হবে? মানে ম্যাপে যদি 4 সেমি হয়, তাহলে প্রকৃত দূরত্ব কত? তাহলে 1 মানেই হচ্ছে তোমার এত, 1 সমান 1 ইউনিট সমান হচ্ছে 3 লাখ। কটা শূন্য? 2 4 6 7, 2 4 6 7। 1 ইউনিট মানেই 3 লক্ষের সমান। ঠিক আছে, এই 3 লক্ষ কত? 3 কোটি, 3 কোটি না? আচ্ছা, তাহলে 4 সেমি দূরত্ব বলেছে, তাহলে 4 ইউনিট মানে কত? ধরো 1 সেমি মানেই তো 3 কোটি, তাহলে 4 সেমি মানে কত কত কোটি সেটা বের করে নিই। তাহলে 3 4 4-এর সাথে গুণ হয়ে যাবে, 4 গুণ 3 কোটি, তার মানে 12 কোটি হয়ে যাচ্ছে। এত কি সেন্টিমিটার, এত কি আছে সেন্টিমিটার। অপশানগুলো দেখো সব কিলোমিটারে আছে, কিলোমিটারে নিতে গেলে আমাদের কি করতে হবে? সেন্টিমিটারকে যদি আমরা কিলো হেক্টো ডেকামি হিসাব করো, কিলো হেক্টো ডেকামি ডেসি সেন্টি মিলিমিটার, তাই তো? তাহলে সেন্টিমিটারে, কিলোমিটার আমরা সেন্টিমিটার থেকে কিলোমিটারে যাব, তাহলে কি 1 2 3 4 5, তাই তো? কিলো হেক্টো ডেকামি ডেসি সেন্টি, মানে কিলো হেক্টো ডেকামি ডেসি সেন্টি। কটা শূন্য হবে? 6টা শূন্য না 5টা শূন্য?
1 2 3 4 5টা শূন্য দিয়ে আমাদের ভাগ করতে হবে, একের পরে 5টা শূন্য, তাই তো? একের পরে 5টা শূন্য, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। এবার দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 হচ্ছে কত? 1200। তাহলে 1200 কী হবে? কিলোমিটার। জাস্ট আমরা এই যে সেন্টিমিটারে ছিল সেই সেন্টিমিটারকে হাজার দিয়ে মানে একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করে সেটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? এটা হয়ে যাবে কিলোমিটার। তার মানে অ্যান্সার হবে 1200 কিলোমিটার। অ্যান্সার হবে 1200 কিলোমিটার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 26। এটা কিন্তু আগে করাইনি, ঠিক আছে? দেখো, যদি এ এবং বি উভয়ই ঋণাত্মক সংখ্যা হয় এবং যদি 5a² + 6ab + a = 3 হয় এবং 5b² + 4ab + b = 1 হয়, তাহলে a + b এর মান কত? খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন দিয়েছে, এটা যথেষ্ট ট্রিকি কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন দিয়েছে। দেখো, a + b এর মান বের করতে বলেছে, আমাদের a বা b এর আলাদা করে মান চাইনি, a + b এর ডাইরেক্ট মান বের করতে বলেছে। এখন এখানে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এই সমীকরণটা। এবার এই দুটো সমীকরণ কিভাবে আমরা সমাধান করব যাতে আমাদের a + b এর মানটা বেরিয়ে আসে? এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি 5a², এখানে দেখো 5b², তাই তো? দুটোই 5 আছে, তাহলে আমার এখানে 5 একটা কমন যেতে পারে, যেটা a² + b² পড়ে থাকতে পারে। আবার এখানে 6ab আছে, 4ab আছে, থাকুক। আবার এখানে a আছে, এখানে b আছে। আমরা যদি প্রথমটাকে 1 নং সমীকরণ দিই এবং দ্বিতীয়টাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই এবং দুটো সমীকরণকে যদি যুক্ত করে দিই, অর্থাৎ সমীকরণ 1 + সমীকরণ 2 করি, তাহলে কি আসবে সেটা আমরা একটু ভালো করে দেখে নিই। দেখো, তার মানে কি, এটা প্লাস এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এটা প্লাস এটা কি হচ্ছে? 5a² + 5b² হলো, প্লাস বাদিকগুলোকে আলাদা করে যোগ করে নিচ্ছি, ঠিক আছে? 6ab আর হচ্ছে 4ab কত হবে? 10ab হয়ে যাবে, 10ab হয়ে যাবে, প্লাস a আর b পড়ে আছে, মানে প্লাস a প্লাস কি হচ্ছে? b সমান ডান দিকেরগুলো যোগ হয়ে যাবে, 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দুটো সমীকরণ আছে, আমরা বাম দিকগুলোকে যুক্ত করলাম, সমান সমান ডান দিকগুলোকে যুক্ত করে দিলাম। এখানে 5 কমন নাও, কি পড়ে থাকবে? a² + b², প্লাস দেখো এখানে 10ab আছে, আমি 10abটাকে রেখে দিচ্ছি, আর 10abটাকে রেখেই দিচ্ছি, আর এখানে দেখো প্লাস a + b রয়েছে, ঠিক আছে? এটাকে একটা ব্র্যাকেটে রেখে দিলাম। এখানে দেখো আমরা a² + b² একটা সূত্র ফেলতে পারি a + b দিয়ে। কী সূত্র সেটা? যে a² + b² এর সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার - 2ab, ঠিক আছে? -2ab, বাকি যা আছে বসিয়ে দিচ্ছি। হলো। এখন আমরা এটাকে যদি গুণ করে দিই, 5 × a + b তার হোল স্কয়ার মাইনাস কী হবে? 5 × 10 ab প্লাস 10ab প্লাস a + b সমান হচ্ছে 4। এখানে দেখো 10ab কেটে যাচ্ছে, তাই না? 10ab কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটু এই সাইডে লিখছি যে আমাদের কি পড়ে আছে? 5 × a + b তার হোল স্কয়ার প্লাস a + b সমান কত আছে? 4 আছে, ঠিক আছে? তাহলে 5 × a + b তার হোল স্কয়ার প্লাস a + b সমান কত? 4 আছে। এবার দেখো, এবার আমাদের অপশান টেস্ট করতে হবে, কারণ আমাদের মান চেয়েছে a + b এর মান, তাই না? আমাদের এখানে a + b বেরিয়ে গেছে, এই যে a + b বেরিয়ে গেছে। তাহলে a + b এটা আমরা অপশান টেস্ট করে নিতে পারবো। অথবা আরেকটা কাজ করা যায়, এর 4টাকে যদি আমরা এদিকে -4 করি, তাহলে একটা কিন্তু মিডল টার্ম চলে আসে, সেভাবে করা যাবে, কিন্তু সেভাবে করব না আমরা। আমাদের অপশান টেস্ট যদি আমরা করি, ধরো -3 আছে প্রথমে, এখানে যদি -3 বসাও কত হবে? 5 × -3 এর হোল স্কয়ার মানে 3 × 9, আর এটা -3 কত আসছে? এটা হচ্ছে 3 × 9, 9 5 নং কত হবে? 45, আর হচ্ছে -3 4 আসবে না, তাহলে এটা বাদ, এটা হলো না। একটু সহজ দেখে বসাই, ধরো -2 বসিয়ে দেখি। -2 বসালে এটা কত হবে? 2 × 4 হয়ে যাবে, 4 × 5 = 20 হয়ে যাবে। 20 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? হবে না, 18। আচ্ছা, 1 বসিয়ে দেখি, -1 -1 বসালে দেখো 5 × -1 এর হোল স্কয়ার মানে কত? 1 হয়ে যাবে, প্লাস -1, তাহলে এটা দেখো -1 হবে, 5 × 5, এটা +1 হয়ে যাবে 5,
বিয়োগ 1 মানে 4 হচ্ছে। এখানে 4 আছে, এদিকেও দেখো 4 আছে, তার মানে আমাদের অ্যান্সার কী হবে -1। ঠিক আছে, -1 হয়ে যাচ্ছে। অপশান টেস্ট করে নিতে হবে। ঠিক আছে, এইটুকুনি করার পর আমরা অপশান টেস্ট করে নেব, সবচেয়ে ভালো। a প্লাস বি এর মান তোমাদের এমসিকিউ ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, এমসিকিউ সামেটিভ বলছি কেন, লেয়ার 1 লেয়ার 2, ঠিক আছে, এমসিকিউ কোয়েশ্চেন হবে। তো সেক্ষেত্রে তুমি যেভাবেই করো না কেন কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূলদ সংখ্যাটি 3.14 ও 22/7 মূলদ সংখ্যা দুটির মধ্যবর্তী? দেখো এই যে 3.14 এই মানটা আছে, আর হচ্ছে 22/7 আছে। এই যে 22/7 এর মান কত? 3.14, তারপরে কত আছে 27 না 24, মাথায় তো নেই। আচ্ছা, ধরো এরকম রয়েছে যে 3.142, এইটুকুনি মাথায় আছে যে 3.142, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা অপশানগুলো যদি চেক করি, 3.1 বলেছে, তাহলে 3.1 কি 3.14 আর 3.142 এর মাঝে অবস্থান করবে কি? দেখো 1 আছে, এটাই তো 14, মানে তো এটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? 1 আছে 14, তার মানে এটা বেশি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে এই দুটোর মধ্যে এটা কি, এটা ছোট সংখ্যা আর এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে এই ছোট আর বড় সংখ্যার মিডিলে আমাদের একটা নাম্বার বের করতে হবে। এই সংখ্যাটা আমরা দেখছি যে এটা কি, এটা কিন্তু 3.14 থেকেও কম, 3.14 থেকে কি কম হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। দ্বিতীয়ত অপশান সি দেখো, এখানে নিচে 500 আছে, তুমি এক কাজ করো, ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে? নিচে হবে 1000 আর ওপরে হবে এটা আসছে 3 ঘর আগে দশমিক, মানে 3.142 আসছে। দেখো 3.142 চলে আসলো, তাই না? আচ্ছা, অন্যগুলো আমরা একটু দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও বোঝা যাবে। দেখো এখানে কত আছে, এখানে আছে ধরো 63/20, এটাকে যদি আমরা বোথ সাইড যে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 কোটিং নিচে আসবে 100, আর ওপরে কত আসবে 3 5 15 5 7 আছে 1, 3 6 18 19, 195। তাহলে 2 ঘর আগে দশমিক 1.95, এটা তো আসবেই না। আচ্ছা, এটা একটু আমাদের ডাউট ক্লিয়ার করে নিই আমরা। 2 দিয়ে যদি আমরা 7 দিয়ে যদি 22কে ভাগ করি কত আসে? তাহলে 3 3 7 21 হয়ে গেল। 1 দশমিক দিয়ে আমরা 0 নিয়ে নিলাম, ঠিক আছে, 7 থেকে 7 একবার যাচ্ছে, 30 হলো, 4 7 কত 28, 20, 7 দুগুণে 14 হয়ে যাচ্ছে কত 60, 7 8 56, তাই তো 40। যাই হোক, তারপরে 5 7 35, মোটামুটি এরকম আসছে। তাহলে 22/7 মানে হচ্ছে 3.14285, এরকম একটা সংখ্যা আসছে, আর আমাদের এখানে হচ্ছে 3.14। আচ্ছা, কোনটা কোনটা বাদ দিলাম, এটাও তো হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা 19 হয়ে গেছে, মানে অনেক বেশি না, অনেক কম হয়ে গেছে। 5 কুড়ি 100, 3 5 27 3 5 6 30 31, কী করলাম এটা, সরি, এটা হচ্ছে 100 না, আর এটা কত হচ্ছে 3 5 15 5 27 1, 5 6 30 31, তার মানে 3.15 আসছে। 3.15 দেখো বেশি হয়ে যাচ্ছে, তাই না? 3.15 কি হচ্ছে, এটার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে থাকছে না, এটা থাকছে না, এটাও থাকছে না। আচ্ছা, এটা দেখো, আর এটা কি আছে 3.143, সেটাও বেশি হয়ে যাচ্ছে। এই যে 143 তো না, 3.142 আছে, দেখো 28 আর হচ্ছে 3, এটা কিন্তু বড়, এটার থেকে এটা বড়, এটাও হবে না। এটা দেখো ঠিক আছে, এই যে 3.142, এটা কিন্তু আমাদের পারফেক্ট আছে, তাই না? এই যে 3.142, ইভেন তার থেকে বড় সংখ্যা, এটার থেকে ছোট, মানে এটার থেকে বড়, এটার থেকে ছোট। আলটিমেটলি কি হলো, সি হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা খুব সহজ অঙ্ক দিয়েছে যে এত এত এর গসাগু নির্ণয় করো। তো আমরা এগুলোকে গসাগু, তোমরা শিখেছো সবাই, গসাগু বের করতে গেলে এখানে দেখো 3 আছে, 12 আছে, আর হচ্ছে 15 আছে। তো 3টাকে তো আমরা 3ই লিখবো, আর 12কে কি লিখবো, ধরো 2 গুণ 3, তাই তো, ভাঙলে এটাই আসবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 15 কি আসবে 3 গুণ 5 আসবে। আর যেহেতু গসাগু বলেছে, তার মানে আমাদের 3টের মধ্যেই কমন থাকতে হবে। কি কি আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে 3 চলে আসলো।
এবার হচ্ছে এর মান, দেখো এ আছে, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, তাহলে সব থেকে ছোটোটা হয় গসাগু এবং তিনটের মধ্যেই থাকতে হবে। এ তিনটের মধ্যেই আছে, অবশ্যই আছে, এবং সব থেকে ছোটো কী আছে, শুধু এ আছে, তার মানে এ হবে। এবার বি দেখি, এখানে বি স্কোয়ার আছে, বি কিউব আছে, বি আছে, সবচেয়ে ছোটো কোনটা, অবশ্যই বি, তাই না? সবচেয়ে ছোটো কোনটা, বিটা সব থেকে ছোটো, তার মানে এখানে আসবে বি। এবার সিটা দেখে নিই আমরা, এখানে দেখো সি নেই, এখানে আছে, এখানে আছে, আমরা জানি গসাগু মানে তিনটের মধ্যেই থাকতে হবে, যেহেতু তিনটের মধ্যে নেই তাহলে সিটা হবে না, আমাদের অ্যান্সার হয়ে যাবে 3AB। কোথায় গেল বি? ঠিকঠাক লিখেছি তো, বি সব থেকে ছোটো ওটাই আছে, ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 28 হয়ে গেল। দেখো খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে মিশ্রণ থেকে, 80 লিটার অ্যাসিড এবং জলের মিশ্রণ, ভালো করে বুঝতে হবে এটা, এটা কিন্তু তোমরা গোলাবে। 80 লিটার অ্যাসিড ও জলের মিশ্রণ, তার মানে জলের মিশ্রণ মানে অ্যাসিড আর জল, টোটাল কত, 80 লিটার আছে, জলের পরিমাণ সেখানে হচ্ছে 75%। এক ব্যক্তি ওই মিশ্রণের 40 লিটার একজন গ্রাহককে দিলেন, একজন গ্রাহককে 40 লিটার দিয়ে দিলেন, তারপরে অবশিষ্ট যে মিশ্রণটা পড়ে রয়েছে সেটাতে 10 লিটার জল তিনি তার মধ্যে যোগ করলেন, চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত হবে? ট্রাই করতে পারো তোমরা। প্রথমত আমাদের ছিল কত, 80 লিটার, তার মধ্যে 40 লিটার একজনকে দিয়ে দিল, তাহলে 80 থেকে 40 দিয়ে দিলে আমার পড়ে থাকছে কত, 40 লিটার। আমাদের কাজ হচ্ছে এই 40 লিটার কাজ, মানে এটা এটুকুনি নিয়ে 40 লিটার দিয়ে দিয়েছে না, পড়ে আছে কতটুকু, 40 লিটার। এবার এই যে 40 লিটার পড়ে আছে সেখানে আবার কি করছে, সেখানে আবার বলছে যে 10 লিটার জল যোগ করে দিচ্ছে, ব্যাস পণ্ডিতগিরি করে দিল, আবার 10 লিটার এর সাথে কি করলো, 10 লিটার আরও জল যোগ করে দিল। তাহলে বলছে যে চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত। ঠিক আছে, 40 লিটার, আমাদের টোটাল 80 লিটার ছিল, তার মধ্যে 40 লিটার একজনকে দিয়ে দিল, আমার কাছে পড়ে থাকলো 40 লিটার। এবার এখানে বলছে যে মিশ্রণে এই যে জলের পরিমাণ 75%, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। তোমাদের যে দ্রবণ চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম, দ্রবণে আমরা বলছিলাম যে সমসত্ব মিশ্রণ, তাই তো, সব জায়গায় সমান অনুপাতে থাকছে, তো এটাও কনসেপ্টটা কিন্তু সেরকম। আমি যদি বলি যে ধরো এরকম একটা টোটাল জল আর অ্যাসিড আর জলের মিশ্রণ রয়েছে, অ্যাসিড আর জলের মিশ্রণে তুমি এখানে যে জল আর অ্যাসিডের যে অনুপাত থাকবে, এখানে কিন্তু জল আর অ্যাসিডের অনুপাতটা সেম সেম থাকবে, ঠিক আছে। এর জন্য এখান থেকে কেউ যদি কিছুটা তুলেও নেয়, সেটা তুলে নিলেও যেটুকুনি পড়ে থাকবে সেটাতেও কিন্তু রেশিওটা কিন্তু সমান থাকবে। তার মানে কি, আমাদের যে 80 লিটার তুলে নিল, 80 লিটার থেকে 40 লিটার তুলে নিল, বাকি যে 40 লিটার রয়েছে সেখানেও কিন্তু এই জলের পরিমাণটা 75%ই থাকবে, ঠিক আছে, জলের পরিমাণটা 75%ই থাকবে। তাহলে দেখো 40-এর 75% মানে কত, 30। 40-এর 75% মানে কত, 30। এই জল রয়েছে, তার মানে এই যে 40 লিটারের মধ্যে জল আছে কত, 30 লিটার। আর অ্যাসিড কত আছে, তাহলে অ্যাসিড আছে 10 লিটার, তাই তো, অ্যাসিড আছে কত লিটার, 10 লিটার, কারণ 40 থেকে 30 বিয়োগ করে দাও, 10 লিটার পড়ে থাকছে। এখন বলছে আরও 10 লিটার জল যোগ করা হলো, তাহলে জল আরও 10 লিটার যোগ করে টোটাল কত হয়ে গেল, জল 40 লিটার। তাহলে জল আছে 40 লিটার আর অ্যাসিড আছে আমাদের 10 লিটার, এটা হচ্ছে ফাইনাল। বলছে কি চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত, চূড়ান্ত মিশ্রণে মানে এখন আর কি জলের শতকরা পরিমাণ কত হবে। জলের শতকরা পরিমাণ যদি আমরা বের করতে চাই, জল কতটুকু আছে, 40 লিটার আছে, টোটাল মিশ্রণের সাপেক্ষে বের করতে হবে। টোটাল মিশ্রণ কত আছে, 40 যোগ 10 মানে হচ্ছে 50 ইন্টু কিন্তু 100 করে দিতে হবে, ঠিক আছে। তাহলে জল আছে কত লিটার, 40 লিটার, টোটাল মিশ্রণ কত, 40 আর 10 হচ্ছে 50 লিটারের মধ্যে 40 লিটার হচ্ছে জল, ইন্টু 100 করে দাও, তাহলে 50 দুগুণে 100, 40 দুগুণে 80, 80% হয়ে যাবে শতকরা জলের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং 2xy হলো, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। দেখো খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন,
কিন্তু যারা মোটামুটি বুদ্ধিমান, যারা প্র্যাকটিস এগুলো করে, তারা জানে যে এগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, যে তারা কিন্তু জানে যে এটা কিভাবে আসতে পারে। এখন কেউ যদি বলে এটাকে বিষমবাহু ধরে আমি এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি করি, তাহলে কিন্তু পাগলা হয়ে যাবে পুরো। ঠিক আছে, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। আর বুঝতে হবে যে এটা কেন দিচ্ছে, এরকম কেন দিচ্ছে। তার মানে আমাদের দেখতে হবে সবার আগে চেক করে, এর যে তিনটে বাহু দিয়েছে এর মধ্যে কোনোটা কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভু স্কয়ার, এই ফর্মুলাতে কি আসে নাকি আসে না। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভু স্কয়ার অর্থাৎ কি, এটা হচ্ছে সমকোণী কি ত্রিভুজ, সেটা আমাকে আগে দেখে নিতে হবে। তাহলে তো আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, তাই না। আগে দেখতে হবে এই যে তিনটে বাহুকে আমরা লম্ব, ভূমি আর অতিভুজ হিসেবে ফিক্স করতে পারি নাকি। দেখো, আচ্ছা আমি যদি বলি যে এটা দেখো এক্স স্কোয়ার প্লাস কি আছে ওয়াই স্কোয়ার, এই সাইডটা লিখছি। ঠিক আছে, তাহলে চেক করে নিই আগে। এর যদি হোল স্কোয়ার করি, আমি ধরো এটাকে অতিভুজ হিসেবে ধরলাম, তাই এটা যদি অতিভুজ হয় তাহলে এটার হোল স্কোয়ার কত হবে, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে y⁴ হলো। আচ্ছা তোমরা ওই জায়গাটা হয়তো দেখছো না, 2x² y² আর হচ্ছে y⁴ এটা। ঠিক আছে, আর তাহলে অতিভুজ স্কয়ার সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার করলে কত হবে, এটা হলো ধরো x⁴ y⁴ মাইনাস 2x² y² আর ওটা হয়ে যাবে তোমার 4x² y²। ঠিক আছে, বুঝে গেলাম কি হচ্ছে। দেখো আমরা এটাকে যদি অতিভুজ ধরি এটাকে, তাহলে বাকি দুটো লম্ব আর ভূমি হবে। কি করে বুঝবো, প্রথমত আমরা যদি x² প্লাস y² এর মান বের করি তার হোল স্কয়ার, ঠিক আছে, অতিভুজ স্কয়ার, এটাকে যদি আমরা অতিভুজ ধরে নিই তাহলে এর হোল স্কয়ার করলে কত হবে, 2x² y², এটা হয়ে যাচ্ছে। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার দুটোকে আমরা একটা লম্ব একটা ভূমি ধরে নিই, কি হবে, এটা একটার হোল স্কয়ার আর একটা করবো আমরা 2xy তার হোল স্কয়ার করলে দেখো কত আসে, প্লাস এটা 4x² y² হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস দেখো 2x² y² হচ্ছে। তাহলে এখানে আর এখানে দেখো সেম সেম আসছে, কালিটা একটু আলাদা নিলে ভালো হতো, যাই হোক। তো এখানে যেটা রয়েছে এটার সাথে দেখো এটা কিন্তু সেম আসছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে অতিভুজ আর বাকি দুটো লম্ব আর ভূমি। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র বলো, ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। তার মানে হবে হাফ ইন্টু ভূমি কত আর উচ্চতা কত, মানে এটা ছাড়া বাকি দুটোই ভূমি আর উচ্চতা হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে তোমার 2xy ইন্টু x² মাইনাস y², এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 2 কেটে দাও, তার মানে xy ইন্টু x² মাইনাস y², এটা অ্যান্সার হবে। ক্ষেত্রফল চেয়েছে হাফ ইন্টু ভূমি, তার মানে সি। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আরও কিছু আছে না, ঠিক আছে ওগুলো পরে দেখাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের পরপর কিন্তু ক্লাস আসছে, অর্থাৎ আমি তোমাদের দেখো জীবনবিজ্ঞান যেটা ছিল বায়োলজি পার্টটা, সেটা তো মোটামুটি করিয়ে দিলাম, শুধু 2022-এরটা এখনও বাকি আছে, ওটাও করিয়ে দেবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার। আর এখানে আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, তারপরে আবার ফিজিক্যাল সায়েন্সটাও তোমাদের করাবো। চলো আজকের জন্য এখানে দেখাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।